নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আমার সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। হাতে যদি খুব অল্প সময় থাকে আর যদি চিকেন খেতে ইচ্ছা করে, তাহলে একবার অন্তত এইরকমভাবে হাতে মেখে চিকেন রেসিপি খেয়ে দেখতে পারো। এর স্বাদ এতটাই অপূর্ব হয় যে খাবে সে আঙুল চেটে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। রান্নাটা যেহেতু একটা কড়াইয়ের মধ্যে করব, তাই এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনগুলো আমার সব নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি আলুগুলো একটু বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলু আর চিকেন নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো, আর দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা দেখানোর চেষ্টা করব। দেখো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব 2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছিলাম। 1 কেজি চিকেন অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করছি। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল। এইবার সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কথা বলতে বলতে আমার চিকেনটা মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি রেস্টে রাখবো না। চিকেনটা মেখে নিয়েই আমি রান্নাটা শুরু করব। দেখো গ্যাসের ফ্লেমটা অন করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। এবার রান্না করে নেব। এখনো পর্যন্ত আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দেব। আর এখানে দেখো ঢাকাটায় যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার 5 মিনিটের জন্য আমি হতে দেব। একভাবে কিন্তু আমি ঢেকে রান্নাটা করব না, মাঝে মাঝে ঢাকাটা তুলে আমি নেড়ে দেব। দেখো ঢাকাটা তুলে নিলাম, আর চিকেন থেকে কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে। আর চিকেন থেকে এতটাই জল বেরোবে, সেই জলেই কিন্তু চিকেনটা প্রায় রান্না হয়ে যাবে। একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর পর আমি ঢাকাটা তুলে নেড়ে দেব। এরকমভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এই রান্নাটা এতটাই সহজে হয়ে যায় আর খেতেও হয় অপূর্ব। দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবারও হতে দেব। দেখো 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। কতটা জল বেরিয়েছে! চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটা রান্না হবে। এবার আবারও নেড়ে দিচ্ছি। এরকমভাবেই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আমি ঢেকে রাখবো। দেখো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা আমি তুলে নিলাম। জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর চিকেনগুলোও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমরা যেরকম সাধারণত চিকেন রান্না করি সেই রকম না, একটু অন্য রকম। চিকেন তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে, কিন্তু একবার এইরকমভাবে রান্না করে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা এতটাই টেস্টি হয়। চিকেন, আলু সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আর চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে যেরকম গ্রেভি রাখবো সেরকম আমি জল ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু আমি ঝোলটা রাখবো না, একদম শুকনো শুকনো হবে, সেই অনুযায়ী আমি এখানে জল ব্যবহার করেছি। জলটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে আমি আর কোনো মশলা বা লবণ কিছুই আমি এখানে ব্যবহার করব না, যেহেতু মাখানোর সময় আমি সব কিছু পরিমাণ মতো ব্যবহার করেছিলাম। এবার আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু এখানে মাংস আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হওয়া ছিল। দেখো 3-4 মিনিট পরে চিকেনটা প্রায় আমার তৈরি হয়ে গেছে। ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার হাতে মাখা চিকেনের রেসিপি। এইবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের আজকে হাতে মাখা চিকেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলেও অন্তত এইরকমভাবে চিকেন রান্না করে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।